সাম্যের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, ছাত্রদলের বিক্ষোভ, কাকরাইল মোড়ে আজও জগন্নাথ শিক্ষার্থীদের বিক্ষোভ। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি ঢাকাবাসীর, অবস্থানের পর আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কাতার সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, $1,20,000 কোটি মূল্যের অর্থনৈতিক লেনদেনে চুক্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অর্ধদিবস স্থগিতের মধ্য দিয়ে চলছে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জন্য শোক পালন। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পদচারণাও হাতে গোনা, জরুরি কাজ ছাড়া কেউই আসছেন না। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অপেক্ষাকৃত কম। একজন সহপাঠীকে হারিয়ে শোকাহত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দ্রুত সময়ে সাম্য হত্যাকারীদের বিচারের দাবি জানান তারা। ক্ষুব্ধ নেতাকর্মীরা সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করেন। সাম্য হত্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশের গুপ্ত সংগঠন রয়েছে, বিভিন্নভাবে সাম্যকে খাটো করে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট কিছু অবস্থান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রক্টর স্যারের কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। পুলিশি হামলার বিচার, আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার আর আশ্বাস নয়, দাবি আদায় করে রাজপথ ছাড়ার অঙ্গীকার তাদের। 3 দফা দাবির সঙ্গে তাদের উপর পুলিশের হামলার বিচার চান তারা। সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও রাজপথে থেকে দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন। আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। কাকরাইল মোড় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার চাপ পড়ে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 5 আগস্টের পর গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় শফিকুল আলম বলেন, সরকার কোনো সাংবাদিকের চাকরি খায়নি। মালিকপক্ষ পুঁজিও ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের চাকরি খায়। সরকার এখানে কি করতে পারে প্রশ্ন তুলে প্রেস সচিব বলেন, চাকরিচ্যুতরা শ্রম আইনে মামলা করতে পারেন। অনেক সম্পাদক এখন নীতি নৈতিকতা নিয়ে কথা বলছেন, কিন্তু ফ্যাসিবাদী আমলে তারা সংগ্রামের সম্পাদক আবুল হাসানকে টেনে হিচড়ে অফিস থেকে বের করে নিয়ে আসার ঘটনায় কোনো নিন্দা জানাননি। 168 জনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ভুল ছিল জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়া হবে। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, কেউ মামলা করলে সরকারের ঠেকানো অসম্ভব। ফ্যাসিবাদের দোষ সাংবাদিকদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথাও জানান তিনি। কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না, আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। কি জন্য দিনকাল যায় যায় অবস্থায় ছিল, শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ক্ষোভে ফুঁসছেন ঢাকা দক্ষিণের অধিবাসীরা। দ্রুত শপথের ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আবারও আহ্বান জানান ঢাকাবাসী। নয়তো শনিবার নগর ভবন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হাবিব রুবেল। নগরবাসী তাদের ভোটে নির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এই বিক্ষোভ। আগের দিনের ঘোষিত কর্মসূচি ছিল নগর ভবনের নিচতলায় গণ অবস্থান, কিন্তু সকাল থেকে প্রধান ফটক তালাবদ্ধ থাকায় সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। ইশরাক হোসেনকে যারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না,
তারা পলাতক ফ্যাসিস্টের দোসর বলে অভিযোগ করেন ঢাকাবাসী ভোটাররা। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে, আর যদি তা না করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে, কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বুঝে নেবে। আমরা ঢাকা দক্ষিণবাসী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে আছি এবং ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। কোন অদৃশ্য শক্তির কারণে এটা কালক্ষেপণ করা হচ্ছে, আমরা নগরবাসী আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। বিক্ষুব্ধ নগরবাসী বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথের টালবাহানা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, তারাই আজকে কলুষিত করতে চাচ্ছে এবং জনগণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা এটাকে ডিলে না করে অতি শীঘ্র এটাকে অ্যাকসেপ্ট করে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য মর্যাদায় বসতে দেন। বেলা 11টার দিকে প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ ঢাকাবাসী। ভবনের নিচতলায় অস্থায়ী মঞ্চে গণ অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকাবাসী। আমরা এবার বসে থাকবো, প্রয়োজন অবস্থান দমন হবে, আমরা অনশন দমন করবো, কিন্তু আইন ফলো করতে হবে, কারণ এখন জনগণের সরকার, এখন আর স্বৈরাচার নাই, বিধায় আমাদের আন্দোলন করতে হবে। আমাদের যে আন্দোলন করতে হবে এটা আমরা কল্পনা করতে পারি না, এটা তো সেটেল ইস্যু। আদালত কর্তৃক রায় হচ্ছে, তাকে বসতে দেওয়া হবে, এবং যদি বসতে না দেওয়া হয় টালবাহানা করে আমরা তীব্র আন্দোলন করবো। আবার অবিলম্বে ইশরাকের শপথ গ্রহণ করা হোক, অন্যথায় আমরা এলাকা এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে ট্যাক্স খাজনা আছে খাজনা বন্ধ করে দিতে বাধ্য হব। আগামী শনিবার সকাল 10টায় আমরা এই নগর ভবনে উপস্থিত হব, নগর ভবনে জড়ো হব। এই নগর ভবনে জড়ো হয়ে আমরা প্রেস ক্লাব হয়ে বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে আমরা আবারও কথা বলব। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে পুরো ঢাকা অচল করার মতো কর্মসূচির হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের পর মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় গন্তব্যে কাতারের সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই করেছেন। এসব চুক্তির আওতায় কমপক্ষে $1,20,000 কোটি মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। $9,600 কোটি চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং 787, ড্রিমলাইনার ও 777X সিরিজের মোট 210টি উড়োজাহাজ কিনবে বলে ধারণা করা হচ্ছে। আগামী 7 বছরের মধ্যে বিমানের উৎপাদন সম্পন্ন হবে বলে জানানো হয়। এসব বিমানের ইঞ্জিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক জেনারেল ইলেকট্রিক কোম্পানি। বৈঠকের পর কাতারের আমির জানান, ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।